بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নেক্সট প্রোগ্রাম থেকে আমরা এটা 11:15 শুরু করব। 10:30টার পরিবর্তে 11:15 শুরু করব। সেটা হয়তো যারা ফিজিক্যালি আসেন তাদের জন্য একটু সহজ হবে, সেই জন্য। তো আমরা যে বইটা পড়তেছিলাম ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, এই বইটা একজনের মাস্টার্সের থিসিস, আমরা আগে বলছি, তারপরেও আরেকবার বলতেছি যে জাস্ট যারা নতুন অথবা যারা আগে খেয়াল করেন নাই তাদের জন্য। এটা যিনি লিখছেন যে বইটা, ওনার নাম হচ্ছে মাহমুদ ইবন আহমদ দাউসিরি। উনি দাওয়ার কাজ করেন, মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এন্ডাওমেন্টস, প্রপাগেশন অফ ইসলাম অ্যান্ড গাইডেন্স, মানে সৌদি আরবের যে ওয়াকফ এবং রিলিজিয়াস দাওয়াতি কাজের জন্য যে মিনিস্ট্রি আছে সেটার আন্ডারে কাজ করেন। এবং উনি এই অ্যাড্রেস অনুযায়ী দামামে থাকেন। আর এই মাস্টার্সের থিসিসটা উনি করছেন ইয়েমেনের ইউনিভার্সিটিতে, যখন মাস্টার্স পড়তেছিলেন তখন, বেশ কয়েক বছর আগের কথা। আমরা বলছি সেই ডেটটা কবেকার, সেটা বোধহয় আপনার 15 এখন 41, তো 1441 1425 হিজরিতে এই করা ডিবেট, ওই করছেন উনি, কি বলে, ডিফেন্স করছেন ওনার থিসিসের 1425, আর এখন হচ্ছে 41, তাহলে 16 বছর আগের কথা আর কি, রাফলি। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, আমরা যে জিনিসটা পড়তেছি এখন, সেটার ব্রডার হেডিংটা প্রথমে বলি, আপনাদের আগে পড়ে গেছি, তারপর একটু বলি, এবং উনি কীভাবে সাজিয়েছেন সেটা বলি। ব্রডার হেডিংটা হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনস মিনিং। কোরআনের মিনিংয়ের করতেছেন উনি, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনস মিনিং, কোরআনের মিনিং যেটা, তার ম্যাগনিফিসেন্স মানে আমরা বলছি চমৎকারিত্ব, বিরাটত্ব, মহত্ব, হ্যাঁ, তাৎপর্য, অনেক কিছু হতে পারে। কিন্তু এখানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে চমৎকারিত্বই বোঝাতে চাইছেন, যে সব কিছু মিলায় যে এটা যে অদ্ভুত সুন্দর একটা জিনিস বা একটা আলোচনার বিষয় বা একটা জ্ঞানের বিষয়, এই নিয়ে বলতেছেন। তো এর ভিতরে আমরা, উনি যেভাবে সাজিয়েছেন, সেকশন 1-এ বলছেন যে আল্লাহ তার কিতাবকে কিভাবে প্রেস করছেন, আল্লাহ নিজে কিভাবে প্রেস করছেন, এটা আমরা শেষ করছি। তারপরে ছিল সেকশন 2-তে ছিল যে, আমরা গতদিন শেষ করছি এগুলা, তারপরে একটু জাস্ট ছুঁয়ে যাই। যিনি কোরআন নিয়ে আসছেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম, তার সুপিরিয়রিটি বা তার বিশেষত্ব নিয়ে আলোচনা করছি আমরা। তারপরে আল্লাহর কাছ থেকে যেটা আসছে সেটা নিয়ে যে আলোচনা ছিল সেটা আমরা শেষ করছি গতদিন। আজকেরটা হচ্ছে যে দ্য কোরআন ইজ আপরাইট অ্যান্ড কন্টেন্স ইন ইট নো ক্রুকেডনেস, কোনো বক্রতা নাই কোরআনে। আপরাইট, সোজাসাপটা, আপরাইট মানে সোজাসাপটা বা একদম স্ট্রেইট, কোনো ক্রুকেডনেস নাই, কোনো বক্রতা নাই। এই বক্রতা জিনিসটা ইসলামে পছন্দ করা হয় না। আপনারা জানেন যে অন্যান্য জায়গাতেও বলা হয়েছে, যেমন যাদের অন্তরে বক্রতা আছে তারাই মুতাশাবি আয়াত নিয়ে গবেষণা করে বেশি, এরকম কথা আছে না কোরআনে? সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত, এরকম কথা আছে, এরকম কথা বলছেন যে যাদের বক্রতা আছে তারাই এইগুলো নিয়ে গবেষণা করে বেশি। নিয়ে আপনার দ্ব্যর্থ আছে যে সমস্ত আয়াতের, বা যে সমস্ত আয়াত মুতাশাবি আমরা বলি, অর্থাৎ সহজ একাধিক মিনিং হইতে পারে বা সবার কাছে মিনিংটা পরিষ্কার নাও হইতে পারে, এরকম কিছু আয়াত আছে। যেমন ধরেন একটা উদাহরণ হচ্ছে সূরা নূরের যে আয়াতটাতে লাইট ভার্স বলে যেটাকে আর কি, এইটা যেমন একটা, এটা নিয়ে সুফিরা বা অন্যরা নানা রকম বাইর করছে। এই জন্য যে এই আয়াতটা সহজ না, বা এটার একাধিক মিনিং হইতে পারে। সুতরাং এই ধরনের আয়াত নিয়ে বেশি মাতামাতি করাটা আল্লাহ নিজেও পছন্দ করেন নাই। যাই হোক, এখানে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি আজকে, সেটা হচ্ছে যে কোরআনের ভিতরে বক্রতা নাই, সোজাসাপটা কথা, যে বুঝতে চায় তার জন্য খুব ইজি। এখানে প্রথমেই সূরা কাহাফের 1-2 নম্বর আয়াত কোট করছেন, যেখানে ইওয়াজা কথাটা আসছে। ইওয়াজা কথাটা মানে হচ্ছে ক্রুকেডনেস বা বক্রতা। সূরা কাহাফের প্রথম আয়াত এবং
সেকেন্ড আয়াত কোট করছেন, সেকেন্ড আয়াতের অল্প একটু কোট করছেন এখানে। আমি পড়ি এটা কি বলছেন, যে সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, অল প্রেজেস অ্যান্ড থ্যাঙ্কস বি টু আল্লাহ, সূরা কাহফের শুরুতে যেটা আছে। হু হ্যাজ সেন্ট ডাউন টু হিজ স্লেভ, যিনি তার আহ, দাস বা বান্দার কাছে পাঠাইছেন। বান্দা বলতে এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বোঝানো হচ্ছে। দ্য বুক অর্থাৎ কোরআন, অ্যান্ড হ্যাজ নট প্লেস দেয়ার ইন এনি ক্রুকেডনেস, এবং এটাতে কোনো বক্রতা রাখেন নেই, কোনো বক্রতা রাখেন নেই। আচ্ছা, এই এই পরের কথাটা হচ্ছে যে স্ট্রেট, পরের আয়াতের একটা অংশ ই করছেন, সেটা হচ্ছে যে স্ট্রেট কথাটা ই করছেন। আচ্ছা, এই এই আয়াতে আল্লাহ কি বলতেছেন, ওয়ান অফ দ্য রিজনস ওয়াই হি ইজ ডিজার্ভিং অফ প্রেজ, আল্লাহ যে প্রেজ, সকল প্রশংসা যে আল্লাহর আমরা বলি, কেন অনেক সময় মনে আসতে পারে যে কেন সকল প্রশংসা আল্লাহর, এই পার্টিকুলার আয়াতে ওনার আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ ডিজার্ভ করেন তার একটা রিজন বলছেন কি, দ্যাট হি হ্যাজ সেন্ট ডাউন দ্য নোবেল কোরআন, যে উনি যে ই করছেন মানে কোরআনকে নাজিল করছেন, অ্যাজ ইফ টু পয়েন্ট আউট দ্যাট কোরআন ইজ দ্য গ্রেটেস্ট অফ হিজ ব্লেসিংস টু ম্যানকাইন্ড। যেন এখানে আল্লাহ বলতেছেন, যেন বলতেছেন যে কোরআন হচ্ছে, কোরআন যে পাঠাইছেন এটার জন্যই উনি ডিজার্ভ করেন। এইভাবে শুরু হয়েছে আয়াতটা আর কি, অল প্রেজ অ্যান্ড থ্যাঙ্কস বি টু আল্লাহ বলে তারপর বলছেন যে যিনি পাঠাইছেন কোরআন তার বান্দার কাছে। তাহলে কোরআন পাঠানো ইটসেলফ এত বড় একটা কাজ যেটার জন্য আল্লাহ প্রেজ এবং ই ডিজার্ভ করেন, এই কথাটা এখানে বলতেছেন। অ্যাজ ইফ টু পয়েন্ট আউট দ্যাট দ্য কোরআন ইজ দ্য গ্রেটেস্ট অফ হিজ ব্লেসিংস টু ম্যানকাইন্ড, মানুষের কাছে এবং জিনদের কাছে, ব্যাকেটে দিচ্ছেন যে যত কটা নিয়ামত বা যত কটা রহমত আল্লাহর আছে তার ভিতরে কোরআন হচ্ছে একটা সবচেয়ে বড় একটা আর কি। আর সেই জন্য আল্লাহ প্রেজ ডিজার্ভ করেন, এইভাবে প্লেস করছে কথাগুলোকে। এবং তারপরে বলতেছেন দ্যাট দ্য কোরআন কন্টেন্স ইন ইট নো ক্রুকেডনেস, এবং এখানে বলতেছেন যে এর ভিতরে কোনো বক্রতা নাই। আচ্ছা, এই এই ই করতে গিয়া এই আয়াতের যারা তফসির করছেন তারা বলছেন যে টার্মটা এখানে ইউজ করা হয়েছে, ইওয়াজ, যে টার্মটা ইউজ করা হয়েছে বক্রতার জন্য, এটা সাধারণত ফিজিক্যাল বক্রতার ব্যাপারে বলা হয়। যেমন কারণ নাক এরকম থাকে না, অনেকের নাকটা এরকম থাকে, সেটা হক টাইপের বলে অনেকে বা ইসের মতো। তারপরে আপনার কোন একটা লাঠি বাঁকা সেটা বোঝায়, বা কোনো একটা ল্যাম্পের কি বলে ওই যে টেবিল ল্যাম্পের ই থাকে না বাঁকা এরকম, সেটা বোঝাইতে এই সমস্ত জিনিস এগুলা ইউজ করা হয়। কিন্তু therefore the fact that the Quran contains in it no crookedness implies the following qualities. তাহলে কোরআনে যখন আমরা বলতেছেন বা আল্লাহ যখন বলতেছেন যে কোনো ক্রুকেডনেস নাই, তখন দুইটা জিনিস বোঝানো হয়। প্রথমত বোঝানো হয় there is no contradiction between the various verses of the Quran. আমরা ফিজিক্যাল ক্রুকেডনেসের কথা বললাম, আর কোরআনের বেলায় বলতেছেন যে ইট ক্যান অলসো বি ইউজড ইন এ ফিগারেটিভ সেন্স, মানে এটা ঠিক ফিজিক্যাল ক্রুকেডনেস হিসাবে বলতেছেন না, কিন্তু একটা জিনিস বোঝাইতে গিয়ে বলতেছেন বা এক্সপ্লেন করতে গিয়ে বোঝাইছেন, একটা জিনিস দিয়ে একটা জিনিস বোঝাইতে বলতেছেন। তো কোরআনের বেলায় যখন ক্রুকেডনেস বলতেছেন তখন এক নম্বর জিনিস আসবে যে এর ভিতরে কোনো কন্ট্রাডিকশন নাই, সেটা হ্যাঁ কন্ট্রাডিকশন নাই, এক একখানে এক এক রকম বললেন, কোরআনের বেলায় সেটা নাই। এখানে একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা নিসার 82 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন হ্যাড ইট বিন ফ্রম আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্যর কাছ থেকে হইতো, কারো কাছ থেকে আসতো কোরআনটা, আচ্ছা দে উড হ্যাভ they would surely have found therein much contradiction, তাহলে তারা তার ভিতরে অনেক পরস্পর বিরোধিতা পাইতো। তাহলে প্রথম সেন্সটা হচ্ছে ক্রুকেডনেস বলতে বোঝাচ্ছেন পরস্পর বিরোধিতা নাই। আর দ্বিতীয় সেন্সটা বলতেছেন, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা বলতেছেন এভরিথিং দ্যাট আল্লাহ সেড ইন কোরআন ইন রিগার্ড টু ইসলামিক মনোথিজম, যা যা বলছেন আল্লাহ ইজ দ্য অ্যাবসোলিউট ট্রুথ। এই দুইটা মিনিং বিয়ার করে। ক্রুকেডনেস নাই বলতে তফসিরকার যারা তারা গবেষণা করছেন এবং তারা দেখছেন অন্যান্য, আপনারা জানেন যে কোরআনের তফসিরের উসুল তফসিরে জানেন যে কোরআনের তফসির প্রাথমিকভাবে করা হয় অন্য আয়াত দিয়ে, তারপরে করা হয় সুন্নাহ দিয়ে, তারপরে সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং বা সাহাবীর ঐকমত্যের ভিত্তিতে যেটা বুঝছেন সেটা দিয়ে। তো এই তিনটা হচ্ছে প্রথম তিনটা সোর্স কোরআনের তফসিরের। আর 4 নম্বর 5 নম্বর হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান, আর 4 নম্বর 5 নম্বর হচ্ছে রায় বা যুক্তি। কিন্তু ওইগুলা হচ্ছে সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি মেথড। ওইগুলা দিয়ে এমন কোনো মিনিং বের করা যাবে না যেটা প্রথম তিনটার এগেনস্টে যায়। এখানে কিন্তু অনেকে ভুল করছেন,
অনেকে ভুল করছেন বলতে এখনকার যুগের বা মানে মডার্নিস্ট বা মডার্ন যুগে যারা তফসির কারক তারা অনেক সময় এমন একটা মিনিং ই করছেন যেটা সাহাবীরা বুঝেন নাই, সুতরাং তাদের সেই মিনিংটা ভ্যালিড হবে না যদি সেরকম তার এগেনস্টে যায় বা সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং এর এগেনস্টে যায়, এমনও করছেন তারা, সেটা ঠিক হবে না। যাই হোক, আমরা আবার ফিরে আসি যে তাইলে কোরআনে কোনো ক্রুকডনেস নাই বলতে আমরা বুঝলাম দুইটা, একটা হচ্ছে কন্ট্রাডিকশন নাই কোনো, আর দুই নাম্বার হচ্ছে যে ইজ দ্য অ্যাবসোলিউট ট্রুথ, দের ইজ নট ইভেন অ্যান আয়োটা অফ এ মিস্টেক ইন এনি অফ ইটস ভার্সেস, কোনো রকম ভুল নাই, কোনো রকম মিথ্যা নাই, কোনো রকম নাই। আচ্ছা, ইন অ্যানাদার ভার্স, আরেকটা কোরআনের আরেকটা আয়াতে সূরা জুমারের 28 নম্বর আয়াতে আল্লাহ এই ওয়ার্ডটা ইউজ করছেন, ইওয়াজ, যেটা আমরা বললাম, এই একই ওয়ার্ড ইউজ করছেন ক্রুকেডনেস বোঝাইতে গিয়ে। সেখানে বলছেন যে অ্যান আরাবিক কোরআন উইদাউট এনি ক্রুকেডনেস, মানে এটা হচ্ছে একটা আরাবিক কোরআন। এর কোরআনে অনেক অনেক জায়গাতে আছে কোরআন আন আরাবিয়ান এরকম করে বলা আছে, এখানেও সেরকম একই একই টার্ম করছেন, ইউজ করছেন, কোরআন আন আরাবিয়ান। তো এখানে বলতেছেন যে ইন আনাদার ভার্স আল্লাহ again mentioned that the Quran contains in it no crookedness, or in other words it contains no contradiction, errors or defects. তাহলে আমরা বুঝলাম যে এটা কি আর। এখন হচ্ছে আরেকটা সাবহেডিং শুরু করতেছেন, দ্য হামলিং অ্যান্ড ফিয়ার অফ মাউন্টেন্স। মানে কোরআন কত সিরিয়াস জিনিস, কত সিরিয়াস, আমরা 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 বুঝি না, আমরা করি না, আমরা কেয়ার করি না, আমরা তোয়াক্কা করি না, কিন্তু আসলে কত সিরিয়াস বা কত সিরিয়াসলি নেওয়া উচিত, এটা বলতে গিয়ে আল্লাহ এই সূরা হাশরে আপনারা জানেন সবাই একটা আয়াত আছে, সেই আয়াতটা ব্যবহার করছেন বা এটা নিয়ে কথা আসতেছে এখানে, যে আসলে অনেক সিরিয়াস জিনিস ছিল। গতদিন আমরা বলছি যে কোরআন আইদার আপনাকে পরিত্রাণের পথ দেখাবে অথবা আপনাকে ধ্বংস করে দিবে। এটা গতদিন একটা গল্প আমরা বলছিলাম, মনে আছে নিশ্চয়ই না? যে শুধু এইটা বলে নেই, অনেক মানুষই আছে যারা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে কাফের থেকে মুসলিম হয়ে গেছে, আবার অনেক মানুষ আছে যারা মুসলিম থেকে একদম ধ্বংস হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যখন লাইনটা ঠিক না বা নিয়তটা ঠিক না বা মানে উদ্দেশ্যটা ঠিক না, কি উদ্দেশ্যে করতেছে রিসার্চটা সেটা ঠিক না, তখনই অনেকে ধ্বংস হয়ে গেছে, এরকম আছে। আমি একজনের কথা বললাম গতদিন, ডক্টর রাশাদ খলিফা, যিনি ইজিপশিয়ান, যার বই পড়ে অনেক মানুষ মুসলমান হয়েছে এবং অনেক মুসলমানের ইমান খুব দৃঢ় হয়েছে, সেই লোকও কিন্তু শেষ পর্যন্ত ইসলাম থেকে বের হয়ে গেছেন, কারণ ভুল পথে, ভুল উদ্দেশ্যে, ভুল নিয়ে শুরু করছিলেন গবেষণাটা। আচ্ছা, এই চ্যাপ্টারে বলতেছেন প্রথমেই, আমরা কিন্তু শুধু হাইলাইটেড পোর্শনগুলো পড়তেছি, আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড পড়তেছি না বা প্রত্যেকটা পড়তেছি না। এখানে বলতেছেন যে দ্য কোরআন ইজ সো গ্লোরিয়াস অ্যান্ড ইটস এফেক্ট ইজ সো পাওয়ারফুল বলতেছেন, মানে এটার এফেক্টটা এত পাওয়ারফুল হওয়া উচিত কারো উপর বা কারো মানে আমাদের লাইফে হওয়া উচিত ছিল। আমরা প্রথমত বুঝি না, বোঝার চেষ্টা করি না, দ্বিতীয়ত এটার কাছে যায় না, সেটা একটা রিজন। আপনাদেরকে আমরা বলছি যে একটা বই যেটা এখানে পড়ছি, আমরা শেষ করছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, আপনার ছিলেন অনেকেই। তো সেই বইটাতে কি বলছেন, প্রত্যেকটা প্রবলেমের পিছনে, মানে প্রত্যেকটা প্রবলেম এক একটা প্রবলেমই করছেন, কতগুলো প্রবলেম, বইটার নামই তাই, যে মানে এখনকার মডার্ন দুনিয়াতে মুসলমানরা যেসব প্রবলেম ফেস করে সেটা নিয়ে বলতে গিয়ে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন হিসেবে বলছেন রিসাইট কোরআন ডেইলি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এটা কিন্তু একটা অভ্যাস বানিয়ে নিতে পারেন, যার জন্য যে সময়টা আমি মনে করি যারা মানে চেষ্টা করেন তাহাজ্জুদে উঠতে, তাদের জন্য বাংলাদেশের রেসপেক্টে আপনার তাহাজ্জুদটা পড়লেন, যতটুকুই পড়েন, তাহাজ্জুদ যে 8 রাকাত পড়তে হবে এমন কোনো কথা নাই, বা আরও বেশি পড়তে হবে এমন কথা, 2 রাকাত পড়লেও পড়তে পারেন, 1 রাকাতও পড়তে পারেন যদি কিছুই না পারেন, সেটা পড়লেন। সেটা পড়ে তো আজানটা পড়ে গেল, আজান বাংলাদেশের আজান যেটা, মানে মসজিদের আজান, বা না মসজিদের আজান বাদ দেন, সেটা একটা সময় ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর তার তাহাজ্জুদ শেষ। এই সময়টা থেকে নিয়ে বাংলাদেশের মসজিদের জামাতে জয়েন করার সময়টা কিন্তু 1 ঘন্টার মতো সময়, প্রায় 1 ঘন্টার সময়। এই সময়টাকে করতে পারেন একটা সুন্দর সময় এই করার, যদি তাহাজ্জুদে উঠতে চান। আর তা নাইলে তাহাজ্জুদে উঠতে যদি না পারেন বা আপনার লাইফস্টাইল যদি এটাকে স্যুট না করে কোনো কারণবশত, সেই ক্ষেত্রে অন্য একটা সময় বাইর করে নিতে পারেন, যেটা একটু দুনিয়ার থেকে আলাদা একটু সময়, একটু কন্টেমপ্লেট করার সময়, একটা আয়াতই পড়লেন, একটু চিন্তা করে পড়লেন, বুঝে পড়লেন, সময় নিয়ে পড়লেন। সময় নিয়ে, যেমন এই যে সূরা মাউন, যেটা এটা কিন্তু খুব একটা সূরা, মানে খুব কি বলবো, খুব ভারী একটা সূরা, অনেক কথা আছে আমাদের মুআমালাতের, আমাদের জীবনের। এবং এটা একটা ভালো তাফসীর থেকে পড়লে দেখবেন যে আসলে তো আমরা মানে ওই 10টা সূরার একটা, আমার আম্মা বলতো আমরা যখন বড় হচ্ছে, আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ পড়ো সন্ধ্যা হইলে, বুঝছেন তো, যখন নামাজ পড়ি না বা হাফ প্যান্ট পরা বয়সে আর কি,
আউযুবিল্লাহ পড়া বললে এই 10টা সূরা একটা একটা করে পড়ে যেতাম, কিন্তু এটা এটা যে কি মানে কি মানে ওইভাবে কোনোদিন আমাদের ভিতরে আসে নাই, যেটা আরবি আরবি যারা জানেন বা যারা চিন্তা করেন তাদের ভিতরে আসতো। কিন্তু বয়সকালে যখন এটা পড়ছি বা এটা দেখছি, আসলে অনেক অনেক একটা সূরা, এটা দিয়ে আপনি হয়তো 2-3 দিন কাটাইতে পারবেন যদি আপনি আয়াতগুলাকে একটু দেখেন যে কোথা থেকে কি আসছে বা স্টোরিগুলা পেছনের পড়েন। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই যে পাহাড় হাম্বল করতো, নিজেকে নিজেকে অবনত করত এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যদি পাহাড়ের উপরে রাখা হতো। এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে এটার এফেক্টটা কত হওয়া উচিত ছিল আমাদের উপর বা আদারওয়াইজ একটা সমাজের উপরে, কিন্তু সেটা নাই। এটা ওরা বোঝে মাঝে মাঝে, ওদের এখানে আসবে, পরে আসবে যে কিভাবে ওরা বলছে যে কোরআন থেকে যদি আলাদা না করা যায় তাহলে মুসলমানদেরকে রুল করা যাবে না, মুসলমানদেরকে গোলাম বানানো যাবে না যদি কোরআন থেকে আলাদা না করা যায়। আলজেরিয়াতে বলছে, মরক্কোতে বলছে, কলোনাইজাররা বলছে আর কি, তাদের পার্লামেন্টে আলাপ হয়েছে এগুলা নিয়ে, এগুলোর আছে সব, আপনি দেখবেন এগুলোর সব রেফারেন্স আছে কোথায় কোথায় কে কত কবে বলছে। ইংল্যান্ডে বলছে, ফ্রান্সে বলছে, তাদের পার্লামেন্টে বলছে। আচ্ছা, এই আয়াতটা জাস্ট ট্রান্সলেশনটা পড়ি আমি। হ্যাড উই সেন্ট ডাউন দিস কোরআন লাওয়ানজালনা হাজাল কোরআনা। আমরা আমরা জানি না এটা, এই সে ওই যে সূরা হাশরের এটা খুব ওই শেষ 3টা আয়াতের আগে এটা আর কি, এটার পরে হচ্ছে ওই 3টা আয়াত। তো বলছেন যে হ্যাড উই সেন্ট ডাউন দিস কোরআন অন এ মাউন্টেন, একটা পাহাড়ের উপর যদি আমরা নাজিল করতাম এই কোরআন, ইউড শিওরলি হ্যাভ সিন ইট হাম্বলিং ইটসেলফ অ্যান্ড রেন্ডারিং অ্যাসন্ডার, দেখতে যে সে নত হয়ে গেছে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে বাই দ্য ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয়। এটা আল্লাহ করছেন এখানে এবং খুব সুন্দর করে এটাকে করছেন। দ্য মোরাল অফ অ্যাবভ মেনশনড ভার্স ইজ দ্যাট, এই উপরের যে আমরা আয়াতটা পড়লাম এটার মোরালটা, এটা আমি পুরাটা পড়বো, পুরা ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বো। ইফ এ মাউন্টেন ওয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অ্যাজ ইউ ডু, এটা হচ্ছে কথা, যারা বোঝে, যারা বুঝতে পারে, যারা বোঝার ক্ষমতা আছে, যারা ল্যাঙ্গুয়েজটা চাইলে অ্যাকোয়ার করতে পারতো অথবা তফসিরটা পড়তে পারতো, সেইভাবে যদি একটা পাহাড় এই কোরআনটা বুঝতো, ও পিপল অফ দিস ওয়ার্ল্ড, ইট উড হ্যাভ ইন স্পাইট অফ ইটস হার্ডনেস অ্যান্ড ফার্মনেস humbled itself and rendered itself asunder as a result of its fear of Allah. যদি সে বুঝতো পাহাড়, তাহলে দুনিয়ার মানুষকে আল্লাহ বলতেছেন, মানে এটা অ্যাজ ইফ বলতেছেন, মানে এটা তফসির বা এটা স্কলাররা যেটা কম্পাইল করছেন এটার অর্থ থেকে, সেটা যে যদি বুঝতো হে দুনিয়ার মানুষ সকল, তাহলে সে তার তার দৃঢ়তা এবং তার শক্ত, পাহাড় তো সাধারণত আমরা কি বুঝি, পাহাড়ের মতো উঁচু, আমরা একজন মানুষকে বলি না অনেক সময় আপরাইট, বোঝাই আমরা কি বোঝাই যে মানুষটা শক্ত, দৃঢ়, আপরাইট, তার মানে শির দ্বারা সোজা করে দাঁড়ায় বা স্ট্রং, এটাই বোঝাই আমরা। তো বলতেছে সেই রকম ফার্মনেস, হাম্বল ইটসেলফ, এবং নিজেকে সে নত করে ফেলতো এবং টুকরা টুকরা হয়ে যেত আল্লাহর ভয়ে। সো ইজ ইট নট বিফিটিং ফর ইউ, এটা কি আপনাদের জন্য বা তোমাদের জন্য কি এটা সঠিক না, বা এটা কি তোমাদের করণীয় না, বিফিটিং ফর ইউ ও পিপুল অফ দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার মানুষরা, টু হাম্বল ইয়োর সেলফ, নিজেকেও আপনি ছোট করে নিয়ে আসবেন, নত করে নিয়ে আসবেন, নরম করবেন, অ্যান্ড টু মেক ইয়োর হার্ট সফট, আপনার অন্তরটা কাঁদবে বা সফট হবে, বা সফট হওয়া মানে কি, সফট হওয়া মানে রিসেপটিভ হওয়া, দয়া পরবশ হওয়া, নিজের অন্যের প্রতি দয়া করা, নিজের নিয়ে ভয় করা, নিজেকে ছোট করা, নিজের অপূর্ণতা নিয়ে চিন্তা করা, আল্লাহর সামনে আপনি কত ছোট বা আপনি কত ইনসিগনিফিকেন্ট সেটা রিয়েলাইজ করা। টু হাম্বল ইয়োর সেলফ অ্যান্ড টু মেক ইয়োর হার্ট সফট অ্যাজ এ রিজাল্ট অফ ইয়োর ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয়ে আপনি নিজেকে নিচু করবেন, আপনার আল্লাহর ভয়ে আপনার হার্টটা সফটেন করবে। হার্ট সফটেনে ধরেন একটা কি মানে আলামতগুলা, ম্যানিফেস্টেশনগুলা কি, ধরেন সাদাকা করা, এটা হলো হার্ট সফটেনিং একটা আমরা বলি না অনেক সময়। হার্ট সফটেন হলে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি টেম্পোরারি আছেন এখানে, আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না, যা আপনি করতেছেন, জড়ো করতেছেন, নিয়ে যেতে পারবেন না। তখনই কী হবে, আপনি গিভ আউট করা, আমি যেটা বলি, আপনাকে অন্য প্রতি সহমর্মিতা হবে, আপনার অন্যকে দিতে পারবেন বা অন্যকে করতে পারবেন। একটা এফেক্ট বলতেছে, হার্ট সফটেনিংয়ের অনেক কিছুই আছে। ওই যে লোকটা মারা গেল 26 বছর বয়স করে, অস্ট্রেলিয়ান একটা লোক মারা গেল না, বিলিয়নার ছিল, ক্যান্সার হয়ে মারা গেল। সে দেখেন সারাক্ষণ শুধু কাঁদতেছিল সে, যখন থেকে সে বুঝছে, এবং যে কটা দিন বাকি ছিল সে কি করছে, মানুষের করছে, কারণ সে রিয়েলাইজ করছে যে তার এগুলো সে নিয়ে যেতে পারবে না। এটা কিন্তু মানে চূড়ান্ত রকমের সফটেনিং, কারণ সে তার ডেথ সম্বন্ধে অলমোস্ট নিশ্চিত। সবাই আমরা নিশ্চিত, কেউ কি অনিশ্চিত আছেন নাকি, কারো কি সন্দেহ আছে নাকি যে না মরবেন না, এরকম কোনো চান্স আছে? এরকম কোনো চান্স নাই। বাট
তারটা যেহেতু একেবারে ডেফিনেটিভ, মানে এতদিন আর মানে খুব শেষ পর্যায়ে চলে গেছে, শেষ পর্যায়ের ক্যান্সার, সুতরাং তারটা একেবারেই ছিল, মানে কোনো চিকিৎসার বাইরে ছিল। আমাদের সবাই আসলে কনফার্মেশন কিন্তু একই, একদম 100% শিওর না, নাকি 99.9 আছেন কারো 100% শিওর যে আমরা সবাই যাচ্ছি, তাহলে রিয়েলাইজেশনটা হয় না, এটাই আর কিছু না। মানে ইসে তার সাথে আমাদের কোনো তফাৎ নেই। কি কি বানাত জানি ওর নাম ছিল, আমি ভুলে, আলী বানাতে, আপনাদের মাশাল্লাহ অনেক আপডেটিং আছে। তো যে তার আর আমাদের ভিতরে কিন্তু আসলে হিসাবে কোনো তফাৎ নাই, পরিণতি হিসেবে কোনো তফাৎ নাই, একই পরিণতি এবং 100% একই পরিণতি। কিন্তু সে তাকে ডাক্তাররা বলে দিয়েছিল একটা টাইম ফ্রেম, আপনার আমারটা অজানা আর কি, এই জন্য আমরা এখন ডুগডুগি বাজায় বাড়াইতেছি। কিন্তু আসলে যদি আপনার ভিতরে থাকতো, মানে এই জিনিসটা আসে, এইটা হলো একটা সফটেনিং প্রসেস, যে আপনার কান্না আসতো, আপনি অন্য আপনার যা আছে যাই আছে অন্যর সাথে শেয়ার করতেন, বা কি করে এই সময়টুকুকে ইউটিলাইজ করবেন, করে ম্যাক্সিমাম কি করে আর্ন করতে পারবেন ফর দ্য হিয়ার আফটার, সেই চিন্তাটা আপনার ভিতরে আসতো। এটাই সফটওয়্যারিংয়েরই, স্পেশালি কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ বিন ব্লেসড উইথ দ্য অ্যাবিলিটিস টু আন্ডারস্ট্যান্ড আল্লাহস কমান্ড। এবং আপনি তো জানোয়ার না, আপনি তো মানুষ, তাই না? মানে মানুষ এবং জিন, জানোয়ারকে তো আল্লাহ বোধ শক্তি দেয় নাই। আপনাকে যখন আল্লাহ এই নিয়ামতটা দিচ্ছেন, টু অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ইট, ল্যাঙ্গুয়েজটাও শিখতে পারেন চাইলে, না হইলে আপনি তাফসিরটা দেখতে পারেন, কারো কাছে যাইতে পারেন, মানে এই বোধ শক্তিতে আল্লাহ জানোয়ারকে বা মানে মানে কি বলবো, জড়বস্তুকে দেন নাই, আপনাকে একটা ব্লেসিং, সেটাই বলতেছেন। ইউ হ্যাভ বিন ব্লেসড উইথ দ্য abilities of understanding Allah's command and of contemplating the meaning of his book. আপনি বোঝারই দিছেন এবং কন্টেমপ্লেট মানে চিন্তা ভাবনা করার, হ্যাঁ, আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন সেটা আপনাকে দিছেন। সুতরাং এই জন্য আপনার এরপর বলতেছে, অল দ্য ওয়াইল ইমপ্লাইং এ স্টার্ন ওয়ার্নিং ফর দোজ হু নাইদার অনার দ্য কোরআন নর ইমপ্লিমেন্টেড টিচিং। এই কথাগুলোর ভিতরে এই যে আল্লাহ এখানে যেটা ভয়ের ব্যাপারে যেটা বললেন, এই কথার ভিতরে একদিকে যেমন কোরআনের বিরাটত্বই করছেন, আপনাকে বোঝাচ্ছেন, আরেকদিকে এটাও বোঝাচ্ছেন যে স্টার্ন ওয়ার্নিং, মানে যারা এটার যারা যারা এটাকে অনার করে না, সম্মান দেয় না এবং সেই অনুযায়ী জীবনে ইমপ্লিমেন্ট করে না, একদিকে যেমন কোরআনের বিরাটত্ব বলতেছেন এই আয়াতটাতে, বিরাটত্ব বা এই মানে কোরআনের পাওয়ারফুলি, অথবা এটাকে কিভাবে ভয় করা উচিত ছিল, কোরআন থেকে ভয়, অথবা হার্ট সফটেন হওয়ার কথা ছিল, বা এটাকে কিভাবে আমাদের সম্মান জানানো উচিত ছিল, কন্টেমপ্লেট করা উচিত ছিল, সেটা যেমন বলতেছেন, আবার স্টার্ন ওয়ার্নিং ফর দোজ হু নাইদার অনার নর ইমপ্লিমেন্ট দ্য টিচিং, এটাও রয়েছে এই আয়াতের ভিতরে। আচ্ছা, গেল। এরপরের সেকশনটা আসতেছে যে মানুষ এবং জিনকে চ্যালেঞ্জ করা হয়েছে কোরআনের মতো কিছু প্রডিউস করার জন্য, সেটা এরপরে হেডিংটা হচ্ছে সেটা। আচ্ছা, এখানে কোরআনের সূরা 17 হচ্ছে বনি ইসরায়েল 88 নম্বর আয়াত, সেটাকে কোট করছেন শুরুতেই, কোট করে বলতেছেন যে সে ইফ দ্য ম্যানকাইন্ড অ্যান্ড দ্য জিনস ওয়্যার টুগেদার, মানুষ এবং জিনরা যদি একত্রিত হইতো, টু প্রডিউস দ্য লাইক অফ দিস কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন প্রডিউস করার জন্য, বা কিতাব প্রডিউস করার জন্য, লেখার জন্য, বানানোর জন্য, দে কুড নট প্রডিউস দ্য লাইক দেয়ার অফ ইভেন ইফ দে হেল্পড ওয়ান অ্যানাদার, তারা যদি একে অপরকে সাহায্য করতো তাহলেও তারা এর মতো কিছু প্রডিউস করতে পারতো না। এই আয়াতে আল্লাহ শুরু করছেন সে দিয়া, অ্যাজ ইফ টু মেক ইট ক্লিয়ার টু প্রফেট মুহাম্মদ দ্যাট ইট ওয়াজ নট এ প্রাইভেট চ্যালেঞ্জ, but instead one that the prophet was to proclaim before all people the challenge. The challenge therefore was not for specific tribe or group of people but for all of mankind. আচ্ছা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলে বাকি জিনিসটাকে বলছেন, সেটা এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন যে অ্যাজ ইফ এটা বলতেছেন যে এটা সকলের জন্য ওপেন করে দিতে, ঘোষণা করতে চ্যালেঞ্জটা, যারা শুনবে তখন অথবা পরবর্তীতে। এটাই হচ্ছে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং, যারা বইটা করছেন বা তফসিরকার যারা, তাদের আন্ডারস্ট্যান্ডিং যে এটা শুধু রসুলের কাছে বলা হচ্ছে না, অথবা শুধু রসুলকে তার সামনে যারা আছেন তাদের জন্য বলা হচ্ছে না, যারা যখন শুনবে, যতদিন শেষ পর্যন্ত, আনটিল দ্য এন্ড অফ টাইম, সবার জন্য এই চ্যালেঞ্জটা রয়ে গেল। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা সূরা হুদ
একটা আয়াত সূরা হুদের আল্লাহ বলতেছেন 11 নম্বর সূরা 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, অর দে সে, নাকি তারা বলে, অর দে সে, নাকি তারা বলে, হি ফোর্জড ইট, সে এটা বানায় ফেলছে, সে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানায় ফেলছে, বলে না? বলে তো, এখনো বলে। ওই যে এই যে বইটা হাতে নিয়ে বসেছিলেন হান্ড্রেডস, ওইটার ভিতরে খুব প্রেস করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু লাস্টে বলছে হি ইজ দ্য অথর অফ দ্য বুক, মানে মুসলমানদের বইয়ের লেখক আর কি উনি, কোরআনের লেখক, এটা বলছে। আসলে আমরা মুসলমানদের ভিতরে আল্লাহ, ওয়াহি অথবা কোরআন, ফেরেশতা, এই জিনিসগুলোর যে যে বোধটা ছিল বা আছে যারা প্র্যাকটিসিং মুসলিম, এটা দুনিয়াতে আর কোনো রিলিজনের ভিতরে ওইভাবে নাই। যেটা আপনাদেরকে বলছি, আমি হিস্ট্রির একটা বইয়ের কথা বলছি, মার্শাল জি হজসন, ওনার লেখা একটা বই, তিন ভলিউমের একটা বই, দ্য ভেঞ্চার অফ ইসলাম। সেখানে উনি বলছেন যে মুসলিমরা যখন, তখনকার মুসলিমদের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু বা ওই সময়কার, যে তারা যখন দেশের পর দেশ জয় করছে, তারা সেখানে রেপ করে নাই, প্লান্ডার করে নাই, লুট করে নাই, ডাকাতি করে নাই। কেন? তারা আল্লাহর চোখের সামনে আছে, মানে আল্লাহ তাদেরকে দেখতেছেন, এই বোর্ডটা তাদের ছিল। এইভাবে অন্যরা চিন্তা করে না। অন্যরা চিন্তা করে বই আবার আল্লাহর কাছ থেকে কেমনে আসে, মানে অন্যদের আল্লাহর কনসেপ্টটাই এমন যে এই মেটেরিয়াল দুনিয়ার সাথে তার কোনো লেনদেন নাই। উনি থাকলে কোথাও বসে আছেন, আমরা আমাদের মতো দুনিয়াতে যা করার করতেছি করে এখান থেকে চলে যাব, এটাতে তার কোনো সে নাই। যেটা ওয়েস্টার্ন ফিলোসফাররা বলছেন, নিৎসে বলছেন যে আল্লাহ আছেন কি না জানি না, যদি থাইকাও থাকেন তার কোনো রোল নাই এখানে, এখানে কোনো রোল নাই তার, দুনিয়ার মতো চলতেছে। কিন্তু আমাদের কনসেপ্টটা সেটা না। আমাদের কনসেপ্টটা হচ্ছে, আগে আপনাদের বলছি, এখানে হয়তো রেডিলি সবাই এই বোধটা নাও আসতে পারে। এটা ইমানের, আমরা কি জানি, আহলে সুন্নাত যেমন মতো ইমান বাড়ে এবং কমে, আপনার একদিনেই বোধটা না আসতে পারে। কিন্তু আমাদের বিশ্বাস অনুযায়ী কি, যে এক গ্লাস পানি আপনি হাতে নিলেন, নিয়ে খাচ্ছেন, এটা যদি মুভি ক্যামেরা করেন তাহলে 16 ফ্রেম পার সেকেন্ড, এক সেকেন্ডে 16টা ছবি তুললে ওইটা যখন আপনি চালাবেন তখন দেখবেন যে পানিটা এভাবে নিয়ে খাইতেছেন। তো এখানে হঠাৎ একখানে একটা পজ দিলে কী হবে, এখানে গ্লাসটা আটকায় আছে, তাই না? আমাদের বিশ্বাস মতে এই প্রত্যেকটা ফ্রেম আল্লাহর অনুমোদন ছাড়া পার হবে না। আল্লাহ এতটাই ইনভলভ দুনিয়ার সাথে, এতটাই ইনভলভ আমাদের লাইফের সাথে, বা এতটাই আল্লাহ নির্ভর আমাদের লাইফ। এই গ্লাসটা হাতে নিয়েছেন, এটা মুখ পর্যন্ত যাবে কিনা, প্রত্যেকটা স্টেপ আল্লাহর অনুমোদন লাগবে মুখ পর্যন্ত যাওয়ার জন্য, আর নাহলে আপনার এই পর্যন্ত যাওয়ার আগে আপনি মরে যাবে। কয়দিন আগে একটা দেখছেন না, এক শেখ, কুয়েতি শেখ, হালাকায় বসে কথা বলতে বলতে শেষ আর কি। বা এরকম আরও 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 দেখছেন যে মানে একটা জিনিস একদম নিশ্চিত, উনি, আমি শিওর যে ওখানে উনি নিজেও চিন্তা করেন না যে এখানেই ওনার শেষ হবে, বা যারা শুনতে আসছেন তাহলে তো আর অন্যরকম একটা প্রিপারেশন থাকতো। তো এই ব্যাপারটা আর কি, যে আমাদের ইসলামী বা মুসলিম কনসেপ্ট অফ গড বা আল্লাহ যেটা, সেটা হচ্ছে যে আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে তার রোল আছে, তার অনুমোদন লাগবে। এমনকি আল্লাহ কি বলছেন, যে তোমরা ততক্ষণ চাও না, একটা সূরা আছে না, তোমরা ততক্ষণ চাও না, সূরা ইনসানে বোধহয়, ততক্ষণ তোমরা চাও না যতক্ষণ আল্লাহ না চান। মানে আপনার চাওয়াটাও আল্লাহ চাইলে আপনি চাইবেন আর কি। ধরেন আমি নামাজ পড়তে চাইতেছি, আমি রোজা রাখতে চাইতেছি, অথবা আমি ইবাদত করতে চাইতেছি, সেটাও আমি চাইতে পারবো না যতক্ষণ আল্লাহ না চাইবেন। মিনিং আল্লাহর অনুমোদন লাগবে। আল্লাহ থেকে আপনার প্রিভেন্ট করবেন তা না, কিন্তু আল্লাহর অনুমোদন সাপেক্ষে সবকটা কাজ করতে হয়, ভালো বা মন্দ যেটাই করেন আপনি। আচ্ছা, এখানে আসেন দেখি। তো বলতেছে যে তারা কি বলে, নাকি তারা বলে, আমি ইয়াকুলুনাম, নাকি তারা বলে, অর দেশে আর কি, নাকি তারা বলে, হি ব্র্যাকেটে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ফোর্জড ইট, বানায় ফেলছেন, এটাকে ফেব্রিকেট করছেন। ফোর্জ কথাটা মানে হচ্ছে বানানো, করা, ফেব্রিকেট করা ইত্যাদি। সে বলো, আল্লাহ বলতেছেন, আবার রসুলকে বলতেছেন, ব্রিং ইউ দেন 10 ফোর্জড সুরাজ, চ্যাপ্টার্স, লাইক আনটু ইট, এটার মতো, তাহলে তোমরা 10টা বানানো সূরা নিয়ে আসো, মানে 10টা সূরা বানায় নিয়ে আসো। তোমরা যদি বলো এটা সে বানাইছে, তোমরা 10টা বানায় নিয়ে আসো। এখানে 10টা বছর পরে একটা বলবেন এক জায়গায়, মানে আসলে তো কোরআন তখন ওই হচ্ছিল, মানে ফরমেটিভ স্টেজই ছিল না। তো আপনি এখন 10টা বলছেন যে 3 আয়াতের সূরা আছে না, সূরা আছে না, 3 আয়াতের সূরা আছে, কিন্তু যখন মানে পুরা ফর্মে আসলো তখন একটা বলছেন। তার মানে তখন এটা অনেক কিছুর সাথে টাইড আপ, আমরা জানি, কিন্তু ইনিশিয়ালি বলছেন 10টা। আচ্ছা, 10 ফোর্থ সুরাজ, লাইক আনটু ইট, এটার মতো, অ্যান্ড কল
হুমসেভার ইউ ক্যান, যাকে ইচ্ছা তাকে ডাকো, এটা বানানোর জন্য। আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তাকে ডাকো, টু ইয়োর হেল্প, তোমাদের সাহায্য করার জন্য ডাকো। ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, যদি তোমরা সত্য কথা বলো, যদি তোমরা সত্যবাদী হও। এটা কোরআনের একটা স্টাইল, ইনকুন্তুম সাদিকিন বলেন, অনেকখানি বলছেন এটা, এখানে সম্ভবত হ্যাঁ এই কথাই বলছেন, ইনকুন্তুম সাদিকিন, এটা একটা স্টাইল আর কি। ইফ দেন দ্য আনসার ইউ নট, এটা রসুলকে বলতেছেন, যে এতে যদি তারা সাড়া না দেয়, নো দেন দ্যাট দ্য রেভেলেশন, মানে এই জানো তাইলে ওয়াহি অথবা এই কোরআন ইজ সেন্ট ডাউন উইথ দ্য নলেজ অফ আল্লাহ অ্যান্ড দ্যাট লা ইলাহা ইল্লা হুয়া, জানো যে এটা আল্লাহর কাছ থেকে তার নলেজ নিয়ে আসছে এবং আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এটা কি অ্যাকচুয়ালি রসুলকে বলতেছেন? তা না, এটা রসুলের মাধ্যমে সবাইকে বলতেছেন, আমাদের বলতেছেন, আমাদের সবাইকে বলতেছেন। উইল ইউ দেন বি মুসলিমস, তোমরা কি তাহলে মুসলিম হবা না, অথবা তোমরা কি মুসলিম হবা না? এটা আমাদেরকে বলতেছেন, বা যারা লিসনার তাদেরকে বলতেছেন, যারা তখনকার লিসনার, তখন যারা এখনকার লিসনার তাদেরকে বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে মুশরিকরা জানতো যে তারা এই 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 করতো না, কারণ মুশরিকরা, একটা জিনিস বুঝবেন যে মুশরিকরা কিন্তু খুব ইজিলি বুঝছে যে এটা এই দুনিয়ার কিছু না, অথবা এটা ইউনিক একটা ব্যাপার। আপনি খালিদ বিন ওয়ালিদের কথা জানেন হয়তো, যে উনি যখন মুসলমান হন, উনি তো ইসলামের শত্রু ছিলেন, ইসলামের বিপক্ষ সেনাবাহিনীর সেনাপতি ছিলেন, কিন্তু উনি যখন হন তখন কিন্তু উনি একটা একটা রিসাইটেশন শুনে উনি মুসলমান হয়েছেন। একটা কোরআনের আয়াতের রিসাইটেশন শুনে উনি বলছেন যে তোমরা যাই বলো এটা এই দুনিয়ার কিছু না। মানে যারা একটু মনটা খোলা রাখছেন তারা কিন্তু বুঝছেন যে এটা তারা বানাইতেও পারবেন না, যেমন সেটা এই দুনিয়ার কিছু না বা মানুষের কিছু না, এটা তারা বুঝছেন, শুনেই বুঝছেন, মানে অত এই ছাড়াই বুঝছেন। আর এই জন্যই বলা হয় যে যে জাতিটা এত অ্যালোকোয়েন্ট ছিল, আমরা দেখবো পরে আসবে ল্যাঙ্গুয়েজ নিয়ে এই আসবে, যে জাতিটা এত অ্যালোকোয়েন্ট ছিল, যারা এত সুন্দর করে কবিতা লিখতো, যারা ভাষার কবি করতো, যাদের ভাষাটা এত সমৃদ্ধ ছিল, তাদের মাঝে ভাষার মিরাকল দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। মানে কোরআনের মিরাকলটা কোথায় আসলে? এটা তো একটা একটা কথা, একটা স্পিচ, কিন্তু তারা ঠিকই বুঝবে যে এই স্পিচটা, যেমন মুসা আল্লাহ সাল্লামের ওই সাপ অন্য সাপগুলার খায় ফেলছিল, সে জাদুঘরেরা বুঝছিল যে এটা তাদের জাদু না, এটা এটা অন্য কিছু। একইভাবে যারা কাফের মুশরিকের ভিতরে মক্কার যারা কোরআনকে সুন্দর করে শুনছে, তারা বা অন্তত মানে একটা চান্স দিছে তাদের কাছে পৌঁছানোর, কানে যাওয়ার, ভিতরে যাওয়ার, তারা কিন্তু ঠিকই বুঝছে যে এটা এই দুনিয়ার কিছু না। এবং সেই জন্যই এটা মিরাকলটা ওইটাই বলা হয় যে এটাই মিরাকল। কোরআন ইটসেলফ মিরাকল এই জন্য বলা হয় যে যারা যে জাতি এইসবের চর্চা করতো সেই জাতির ভিতরে এমনভাবে এটাকে পাঠানো হয়েছে যে তারা যদি একটু খেয়াল করে তাহলে বুঝবে যে তারা এই দুনিয়ার কিছু না, বা এটা এটা মানুষের কাজ না। আচ্ছা, এরপর বলতেছেন ইভেন দো দ্য পলিটিক্স নিউ দ্যাট দে কুড নট আনসার দ্য চ্যালেঞ্জ, তারা জানতো যে তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না, অর্থাৎ সূরা 10টা সূরা বানানো বা যাই বলছেন আল্লাহ, এক পরে একটাও বলছেন। And even though they were fully aware of the greatness and magnificence of the Quran, they still did not return to their senses. Allah then gave them a final challenge that they should produce something that could be deemed comparable to even a single chapter of the Quran. তারা জানতো তারা পারবে না, তারপরেও তারা নিচ্ছিল না, মানে এটা থেকে যে যে সাবধান হওয়া দরকার ছিল, যে চেঞ্জ আসা দরকার ছিল সেটা না। তখন আল্লাহ তাদেরকে ফাইনালি একটা চ্যাপ্টারই করতে বলছেন। এটা হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরা 38 নম্বর আয়াত। অর ডু দে সে, নাকি তারা বলে, এই আবার একই ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আল্লাহ, নাকি তারা বলে হি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ ফোর্জড ইট, উনি বানায় ফেলছেন এটা, তারা কি এটা বলে? আবার আরেকটা সূরায় এটা আরেকটা সূরা 8টা আয়াত। সে ব্রিং দেন এ সূরা, একটা বলতেছেন এখন, লাইক আনটু ইট, এর মধ্যে একটা সূরা নিয়ে আসুন। অ্যান্ড কল আপন হুমসেভার ইউ ক্যান, এবং যাকে যাকে খুশি তাকে ডাকো। বিসাইডস আল্লাহ ইফ ইউ আর ট্রুথফুল, আল্লাহ ছাড়া যাকে খুশি তাকে হেল্পের জন্য ডাকো। আল্লাহ মানে যদি তোমরা সত্যবাদী হও। আপনারা জানেন মুসাইলামা কাযাব চেষ্টা করছিল ইসের পরে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে নিজেকে সে নবী ডিক্লেয়ার করছিল, এবং বললো আমার কাছেও ওহী আসে, আমিও পারি এগুলো বলে একটাই বানাইছিল, মানে সূরা হাক্কার অনুকরণে একটা সূরা করতে চাইছিল, মানে বানাতে চাইছিল। কিন্তু যেটা আমি বলছি যে এটা খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে, মানে আরবরা এটা বোঝে যে আমরা মনে করি যে সামিউন বাসির, গফুরুর রহিম, এগুলো বোধহয় মানে জাস্ট র্যান্ডম সিলেকশন,
ব্যাপারটা কিন্তু তা না। প্রত্যেকটা এসে বেস্ট যেটা হইতে পারে, যে বক্তব্যটা আগে আসতেছে, বেস্ট যেই নামগুলো আল্লাহর প্রযোজ্য সেই নামগুলোই ওখানে আছে। যেটা উল্টাইলে একজন বেদুইন আরব এমনি বুঝবে, বা একটু চেঞ্জ করে দিলে বলবে যে এটা ইরেলেভেন্ট, এটা এখানে এখানে ঠিক না, এটা এটা প্রযোজ্য না, বা এটা এটা কেমন জানি শোনাইতেছে, মানে এমনি বুঝবে আর কি। এটা অত জ্ঞানী হওয়ার দরকার নেই, ভাষার থেকেই বুঝবে। যাই হোক, এই জন্য আল্লাহর চ্যালেঞ্জ এটা মেট হয় নাই এখনো, ইনশাল্লাহ কোনো দিন হবে না, কারণ আল্লাহ এইভাবে চান চান নাই যে কোনো মানুষের ইসের ভিতর থাকুক। এটা মানুষের যদিও মানুষের ল্যাঙ্গুয়েজে আল্লাহ এটা রিভিল করছেন বা এটা প্রকাশ করছেন, কিন্তু মানুষের ল্যাঙ্গুয়েজে হইলেও এটা আল্লাহর কথা, এবং আল্লাহর কথার সাথে মানুষের কথা কোনোদিন কম্পারেবল হবে না, যে মানুষ এটা কোনোদিন অ্যাচিভ করতে পারবে না। আচ্ছা, এরপরে আসতেছে আরও একটা আয়াত কোট করবেন, যে এর পরেও, এত কিছুর পরেও যাদের অন্তরটা শক্ত, এখানেই হচ্ছে যে আপনার নিজের একটা রোল আছে। এখানে আমি বারে বারে বলি যে আপনার একটা রোল আছে। আপনার রোলটার পরে আল্লাহর একটা আছে যে আপনাকে হেদায়েত দিবেন কি দিবেন না, কিন্তু প্রথম স্টেপটা আপনার উঠাইতে হবে। নাইলে শাস্তির কোনো মানে থাকতো না, পুরস্কারের কোনো মানে থাকতো না। আপনার একটা রোল আছে। তো বলতেছেন যে এত কিছুর পরেও তারা কিন্তু অনেকেই তারা এখানে মানে ঈমান আনে নাই, এবং তারা বলছেন ইফ উই উইশ উই ক্যান সে লাইক দিস। তারা বলছে কিন্তু এটা আমরা চাইলে আমরা এরকম এরকম বলতে পারি। দিস ইজ নাথিং বাট দ্য টেলস অফ দ্য এনশিয়েন্টস। এটা কিছুই না, এটা পুরান দিনের মানুষের গপ্প, লোকগাথা বলি না আমরা, পুঁথি পড়তো আমাদের মায়েরা চাচিরা, এটা পুরান দিনের গপ্প। এত কিছুর পরেও তারা বলছে, কারণ তাদের ওই ফার্স্ট যেটা আসে নাই, যেটুকু চয়েস তার নিজের ছিল, যে অন্তরটা খুলে শুনবে বা কন্টেমপ্লেট করবে, সেটা আসে নাই। আজকেও আসে নাই, তখনও আসে নাই। আজকেও মানুষের ভিতর দেখবেন অনেক মানুষ আমাদের চেয়ে কত বেশি শিক্ষিত, কত বেশি ভাষার জ্ঞান, কত বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু তারপরেও তার হেদায়েত জুটে নেই, তার হেদায়েত হয় নাই, হবে না, কারণ ওই যে ওই ফার্স্ট স্টেপটা সে নেয় নেই সেটার জন্য। তো এখন বলছে যে ইফ ইউ উইশ, আমরা চাইলে এরকম করতে পারতাম, এরকম কথা বলছে। এবং এইগুলো কিছু না, আপনাদের একটা গল্প বলছি না, যে মিডিয়া নিয়ে একটা গল্প বলতে গিয়ে বলছি যে কাবার চত্বরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন মানুষকে করার জন্য, তখন ওই যে উনি যেখানে প্রিচ করতেন বা মানুষকে ডাকার চেষ্টা করতেন, ওই জায়গায় যাওয়ার পথে এক লোক তার কৃতদাসীদেরকে নিয়ে বৈশা ওখানে নাচ গানের ব্যবস্থা করছে, এবং পুরান দিনের স্টোরি বলার ব্যবস্থা করছে, গানের সুরে সুরে বা নাচের তালে তালে। তারপর মানুষ যখন রসুলের কাছে যাইতে শুনতে, তখন বলতে ওইখানে গিয়ে কি শুনবে, আসো আমার কাছে বেটার স্টোরি আছে। এই ধরনের কথা আর কি। এটা সূরা আনফালের 31 নম্বর আয়াত। এখন দেখে আরও একটা আয়াত কোট করতেছেন, যেটা সূরা ইউনিসের 15 নম্বর আয়াত, ব্রিং আস এ কোরআন আদার দেন দিস অর চেঞ্জ ইট। ও এটা কাফেররা বলতো যে এটা ছাড়া আরেকটা আরেকটা কোরআন আনো, অথবা এটা বদলায় ফেলো, এটা বলতো। এখানে হচ্ছে যে এখানে বলতেছেন এই জায়গাতে, এই লেখক বলতেছেন যে আইনস্টাইনের একটা কাজ এসে, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছেন, ইফ আই ওয়ান্টেড আই কুড হ্যাভ ম্যাচড আইনস্টাইনস অ্যাচিভমেন্ট ইন সায়েন্স। এটা বলা অনেক, আপনি বলতে পারেন, খুব সহজ বলাটা। অ্যান্ড আদার টাইমস দে উড জাস্ট পাস টাইম সে, তারা বলতো যে আরেকটা কোরআন নিয়ে সমাজ, অথবা এটা বদলায় দাও। In spite of such remarks on the part of disbelievers, the fact of the matter is that matter is this বলে কলম দিয়ে বলতেছেন, Allah challenged all of mankind to produce something similar to the Quran, knowing fully well that they would fail to meet his challenge, and fail the most miserably did. এত কিছু সত্ত্বেও আল্লাহ, ওরা বলছে যে আমরা চাইলে পারতাম এরকম করতে, এগুলো জাস্ট গল্প, অথবা তুচ্ছতাচ্ছিল্য করছে যে এটার বদলে আটটা নিয়ে আসো, বা আটটাই করতে বলো, চেঞ্জ করে ফেলো এটা। তা সত্ত্বেও আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করছেন, এটা জেনেই যে তারা কোনোদিন এটা করতে পারবে না, এবং আজও পারে নাই, কোনোদিন ইনশাল্লাহ পারবে না। কি জানি একটা এখন চলতেছে, কাদিয়ানীদেরকে একটা কি নিয়ে চলতেছে না, কাদিয়ানীদের কোরআন নিয়ে জাকির নায়ক বোধহয় করছেন, সাবধান করছেন মানুষদের। আমার কাছে একটা আসলো জাস্ট মেল, এটাতে কোনো নেই। আমি আগেও বলছি যে আপনি যদি আপনার কোরআনকে জানেন, আপনি যদি কোরআন পড়ে থাকেন, আপনি যদি হাফেজ হয়ে থাকেন, অথবা আপনার কেউ যদি হাফেজ থাকে, বা আমাদের সমাজে যারা আছে, কেউ আপনাকে আরেকটা কোরআন দিয়ে ধোকা দিতে পারবে না। এই জন্য ওইগুলো নিয়ে মাথা না ঘামায় আপনি রিয়েল কোরআন বা সত্যিকার কোরআন বা মানে
অ্যাকচুয়াল কোরআন যেটা সেটা শিখেন, তাইলে আপনার ফলসগুলা মানুষ যে চেষ্টা করবে বিকৃত করতে, ওইগুলা অটোমেটিক্যালি বাদ চলে যাবে। এটা কয়েক বছর আগে, ধরেন এখন থেকে 5-7 বছর আগে বা আরও আগে একটা খবর আসছিল যে কুয়েতে একটা ওয়াজিফা টাইপে বাইর করছে আমেরিকানদের পয়সায়, তাদের মিশনারি বা কেউ বাইর করছে আর কি, তাদের প্ররোচনায় বা তাদের ইসে ফুরকান নাম দিয়েছে, আল ফুরকান। কোরআনে একটা নাম কিন্তু ফুরকান। তো এটাতে 70টা সূরা আছে, যেই সূরাগুলোতে শুধু ভালোবাসার আয়াত আছে, কোনো ইসের আয়াত নাই, বুঝছেন? ভালোবাসার আয়াত আছে। দ্যাট রিমাইন্ডস মি, এক সময় বাংলাদেশের ইসের প্রতিরক্ষা মহড়াগুলোতে উলফল্যান্ড বলা হতো, মানে শত্রুভূমি বলতে উলফল্যান্ড বলা হতো এক সময়। মানে যেহেতু আমার ফ্যামিলিতে প্রয়াত হইলেও ডিফেন্সের লোক ছিলেন, আমি জানি সেটা বলা হতো। তো এরপরে আমরা বাজারে একটা এই রূপকথার বই দেখলাম, এটা মালয়েশিয়া থেকে বাইর করা অথবা লোকালও হইতে পারে। সেই রূপকথা বা জীবনের ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে কি, যে গল্পটা এরকম যে ছাগলের বাচ্চা হারায় গেছে, আর নেকড়ের বাচ্চা তারে পিঠে কইরা চড়ায় আবার নিয়ে এসে ছাগলের মায়ের কাছে দিতেছে আর কি। ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? চেঞ্জ হয়ে গেছে ন্যারেটিভ, মানে দুনিয়ার রীতিনীতি, নেচার চেঞ্জ করে ফেলতেছে তারা। আপনার মাথায় এখন নেকড়ে ছাগল খায়, ছাগল নেকড়ের শত্রু, এগুলো হলো মানে হিংসার বাণী, বুঝছেন? ভালোবাসার বাণী কি, নেকড়ে এখন ছাগলকে পিঠে করে চড়ায় নিয়ে এসে ছাগলের মায়ের কাছে দিবে। আপনাকে সারা দুনিয়া সম্পদ দিলে আপনি এটা বিশ্বাস করবেন? হ্যাঁ, যে নেকড়ে পিঠে করে ছাগলের বাচ্চা নিয়ে এসে ছাগলের মায়ের কাছে দিবে? দিস ইজ দ্য নেগেটিভ। এখন কিন্তু আপনাকে এটা বোঝানো হচ্ছে যে সেই নেকড়েই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভক্ষক না, সরি, রক্ষক, এবং সেই আপনাকে পিঠে করে নিয়ে মায়ের কাছে দিয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, আল্লাহ চ্যালেঞ্জ করছেন পুরা। যেটা বলতেছিলাম যে ফোরকান, ওই 70টা সূরার ওয়াজিফা। তো এটা কি, ওটা শুধু ভালোবাসাবাসী আছে, আর কিছু নাই। তা এখন অনেকে আমাকে তখন বলছেন যে আপনি একটু বলেন না, এটা নিয়ে মানুষকে একটু সাবধান করেন। আমি বললাম যে এটা সাবধান করার কোনো দরকার নেই, যে জানে না তার আবার নতুন করে একটা জানায় কোনো লাভ আছে? বরং আপনারা সবাই মিলে রিয়েল কোরআন যেটা, ওটা শিখে ফেলেন, তাহলে কেউ দুনিয়ায় ধোকা দিতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবীদের যখন তারা যখন বেঁচে ছিলেন, এখনও যারা হাফেজ, এখনও আমরা কি করছি, একটা রিটেন স্ক্রিপ্ট, যেটাই যে আবু বকর জাকারিয়া ভাই যে এইটা বাইরে তফসিরটা, ওটা প্রথম সংস্করণটাতে কিছু ভুল ছিল, আমরা কাদের দিয়ে চেক করেছি? আমরা হাফেজদের দিয়ে চেক করেছি, তাদের কাছে পাঠাই দিছি। 3জন হাফেজ একসাথে বৈশাখ পাড়াপাট বাইর করে দিয়েছেন যে কোথায় কোথায় একটু ভুল আছে। আমরা পরে ওটা কারেক্ট করে দিছি দিয়ে স্টিকার দিয়ে বা এইটা প্রথম সংস্করণে। সেকেন্ডটাতে আলহামদুলিল্লাহ সেটা ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যদি ওটা জানেন, আপনার ভুলটা দিয়ে কেউই করতে পারবে না। একজনের হয়তো একটা শব্দ ভুল হতে পারে। আপনি দেখেন, আপনি মসজিদুল হারামে দেখেন বা একটা বড় মসজিদে দেখেন, যেই সব মসজিদে মানুষ সহি আকিদার মানুষ বা সহি তরিকার মানুষ, আমি বলবো রাদা, যারা একটা ভুল হাইড করতে চেষ্টা করেন না, 50 জন মানুষ দেখবেন লোকমা দিতেছে একটা একটা শব্দ এদিক থেকে, বা একটা অক্ষর বা একটা হারাকাত এদিক থেকে ওই দিকে, 50 জন একসাথে বলে উঠতেছে যে এটা ঠিক না বা এটা এরকম, তাই না? তাহলে আমরা যদি ওটা জানি, তাহলে আমাদের ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই যে কাদিয়ানীদের একটা নাকি বাইরে হয়েছে ভার্সন। আমাদের তো কোরআনে কোনো ভার্সন হওয়ার কথা না, ভার্সন মানেই তো বাতিল, শেষ। কাদিয়ানীদের বাইরে একটা ওই ওয়াজিফাকে তো আমরা কোনোদিন কোরআন জ্ঞান করি নাই, কোনোদিন করি নাই। কত রকম আছে না কি, আমাদের দেশ তো অনেক আগের থেকে ওয়াজিফা জিনিসটা চলে, হ্যাঁ, অনেক আগের থেকে চলে। সুতরাং আমরা যে আসলটা জানি, আমাদের নকলটা নিয়ে কে কী করবে এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, তারপরে বলতেছেন, আবার বলতেছেন, আল্লাহ চ্যালেঞ্জ অল অফ ম্যানকাইন্ড গেল, নোয়িং ফুললি ওয়েল তারা পারবে না। আবার ওই সূরা ইসরা বা বনি ইসরায়েল, সেটার 88 নম্বর আয়াতটা আবার কোট করতেছেন, আমরা ওটা পড়লাম না। এবার 8টা চ্যাপ্টারে আসতেছে আমরা, ম্যানিফেস্টেশন অফ দ্য কোরআনস ম্যাগনিফিসেন্স। ম্যানিফেস্টেশন মানে কি, প্রকাশ বা মানে প্রকাশিত হওয়া, অথবা আলামত যদি আমরা বলি সেটা বলতে পারেন। এইখানে এই টপিকটাকে 6 ভাগে ভাগ করছেন। সেই প্রত্যেকটা ভাগে আমি জাস্ট লাইনটা পড়ে দিচ্ছি, তারপরে আমরা একটা একটা করে পড়ব। ইন্ট্রোডাকশন একটা আছে, তারপরে 6টা ভাগ হচ্ছে। প্রথমটা হচ্ছে, দ্য কোরআন ওয়াজ রিভিল ডিউরিং দ্য বেস্ট অফ টাইমস। সবচেয়ে ভালো সময়ে কোরআন করা হয়েছে, প্রকাশিত হয়েছে, ওয়াহি নাজিল করা হয়েছে। রিভিল বলতে আসলে প্রথম মিনিং হচ্ছে প্রকাশ করা বা করা, বাট আসলে এখানে নাজিল হওয়া বা নেমে আসা, বা আল্লাহ যে এটাকে প্রকাশ করলেন আমাদের কাছে, রসুলের কাছে, ইত্যাদি। 2 নম্বর হচ্ছে, দ্য কোরআন ওয়াজ রিভিলড ইন দ্য বেস্ট অ্যান্ড মোস্ট কম্প্রিহেন্সিভ অফ ল্যাঙ্গুয়েজেস। সবচেয়ে ভালো এবং কম্প্রিহেন্সিভ কথা মানে সব রকমের মিনিং ধারণ করে যে ল্যাঙ্গুয়েজটা, মানে অনেক ফাইনারি দেখেন না কোরআনে, একটা শব্দ
বা এমনি ধরেন একটা এই যে সিগা যারা পড়েন, এই যে যারা পড়েন কি বলে, এই যে তা সার্ফ যারা পড়েন, তারা কি দেখেন মানে কত কটা শব্দ বাইরে আসছে একটা শব্দ থেকে, কত ধরনের শব্দ বাইরে আসছে একটা শব্দ। যেমন হাসান, হাসানা, হাসিনা, হুসেন, মোহসেন, হুসেন, হাসান সব কিন্তু এক রুট। এইরকম আপনি যাইতেই থাকবেন, মানে মানে দেখবেন সামান্য একটু চেঞ্জ হয়েছে, তারপরে আটটা 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 এইভাবে আসতেছে। তো আমি আগের দিন বললাম যে সোর্ডের জন্য 80টা প্রতিশব্দ, তরবারি 80টা প্রতিশব্দ। তারপর আমরা বললাম যে বসা নিয়ে সাইফুল্লাহ ভাই বলছেন না যে শোয়ার থেকে বসা একটা শব্দ, খাড়ার থেকে বসলে একটা শব্দ। খাড়ার থেকে বসলে হচ্ছে জালিস, আর শোয়ার থেকে বসলে হলো কৌদ। এই যে ব্যাপারটা, মানে এত ফাইননেস আছে এটাতে যে এটা বলতেছেন আর কি, যে কোরআন ওয়াজ রিভিলড ইন দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ অফ ল্যাঙ্গুয়েজেস। সেকেন্ড টপিক এটা। থার্ড টপিক হচ্ছে দ্য ইজ উইথ হুইচ দ্য কোরআন ক্যান বি আন্ডারস্টুড বাই অল পিপল। এটা ঠিক, আপনি তফসিরকার হইতে পারবেন না হয়তো, বা মানে ফতোয়া বের করতে পারবেন না হয়তো, কিন্তু কি বলতেছে এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়। সামান্য আমরা যারা অ্যারাবিক বুঝি তারাও কিন্তু ওই ইসের সময় ঠিকই আমাদের মুডটা চেঞ্জ হয় না তারাবির সময় যখন আমরা শুনি, কারণ আমরা বুঝতেছি কি বলা হচ্ছে। কিন্তু হয়তো আমরা তফসির করতে পারবো না, ওই তফসির করতে গেলে আর অনেক বেশি লাগতে হবে, অনেক ফাইনার পয়েন্ট বুঝতে হবে। বা এই যেমন ধরেন ওই সূরা ইনসানে একটাই আছে, যারা হয়তো হয়তো তারা শুকর করবে, অথবা তারা কাফুরা কথাটা বলছেন, মানে অথবা তারা অস্বীকার করবে বা অকৃতজ্ঞ হবে। সূরা ইনসানের একটা আয়াত আছে, 2-3 নম্বর বা 2-3 নম্বর আয়াত আছে। সো এখানে আমি যার তফসির পড়তেছিলাম উনি বলতেছিলেন যে শুকরিয়া করার কথাটা বলা হয়েছে স্পেসিফিক সেন্সে, আর কুফর বা কাফুরা যে বলা হয়েছে, যেভাবে ইউজ করা হয়েছে সেটা ইউজ করা হয়েছে বেশিরভাগই এটা করবে এই সেন্সে। তো এই যে চয়ন, শব্দ চয়ন যদি আমরা বলি, যে এক একটা জায়গায় যে শব্দগুলো চুজ করা হয়েছে বা এই করা হয়েছে, এটা এই জন্য হয়েছে যে মানে আপনার ভাষাটা ওইরকম ছিল, এবং ওই জন্য চুজ করা হয়েছে যে পারফেক্ট এবং দ্যাটস প্রিসাইজ এটা হয়। ইয়েট কিন্তু আপনি জেনারেল মিনিংটা আপনি পড়লে বুঝলেন। আমি যদি ওইটা নাও বুঝি, যিনি আমাকে ওইটা যার লেখা থেকে পড়ছি আমি, যিনি এক্সপ্লেন করছেন যে এই দুটোর ভিতরে তফাৎ কী, একটা হলো যে জেনারেলি মানুষ অকৃতজ্ঞ হবে আর শুক্রিয়া করবে খুব কম মানুষই, এই সেন্সটা ফুটে উঠছে এই আয়াতটার ভিতরে। এটা কিন্তু আমি ওইভাবে উনি না দেখিলে আমি বুঝতাম না, কিন্তু আমি তো এটা বুঝতেছি যে কেউ চাইলে কেউ শুক্রিয়া করবে, কেউ করবে না, এটা তো বুঝতেছি। মানে এইটাই আমি বলতেছি জেনারেল লেভেলে বোঝার জন্য খুব ইজি। হয়তো ফিক বাইর করার জন্য আপনাকে অনেক জানতে হবে, অথবা আপনি যখন তফসির করতে যাবেন তখন হয়তো অনেক জানতে হবে, কিন্তু জেনারেল সেন্সটা বোঝার জন্য খুবই সোজা, এমনকি আমাদের মতো মানুষের জন্য সোজা। মানে আমাদের বলতে আজামিদের কথা বলতেছি, যারা বিদেশি তাদের কথা বলতেছি। আচ্ছা, এরপরে বলতেছেন একদম না বুঝলেও এটার এফেক্ট আছে, বুঝলে তো আসেই, না বুঝলেও এফেক্ট আছে। আপনাদের একটা গল্প বোধহয় বলছি আগে, এনার নাম হচ্ছে কি সেল জানি ওনার নাম, উনি কোরআন বিশেষজ্ঞ একজন, বইটা আছে আমার কাছে এখনো। তো উনি ওই আমি পড়ছি বইটা এবং আছে, আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো ওইখানে উনি বলতেছেন যে উনি কাফের, উনি মুসলিম না, কিন্তু উনি কোরআন বিশেষজ্ঞ, কোরআনের উপরে গবেষণা করছেন অনেক। তো উনি বলতেছেন ইজিপ্টে গেছেন, ইজিপ্টের ওই যে আমাদের ধরেন এই মনোহরদির বাসে উঠছেন আপনি, গ্রিনল্যান্ড না, মনোহরদির বাসে উঠছেন, কি দেখবেন আপনি? মাছের চাঙ্গা, গুড়ের গুড়ের হাড়ি, এগুলো নিয়ে উঠছে না মানুষ, কেউ মাও চলতেছে। ইজিপ্টের ওই ইসে যাবেন আর কি, আপার ইজিপ্ট বা গ্রামের দিকে যাবেন, তো ঝগড়াও লেগে গেছে, কে কার পা কই থেকে সরাবে, লাগে না বাসে ঝগড়া? এই যে আপনার পাটা একটু সরান না, এটা কি বাসটা কি আপনার নাকি? আরেকজন বলে আরে তুমি এরকম করে কথা কইতেছো, এইসব চলতেছে। তো ড্রাইভার কি করলো, ক্যাসেটের ভিতরে একটা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিল। উনি তো বিধর্মী হিসেবে অবজার্ভ করতেছেন, উনি বললেন যে উইদিন এ মিনিট অর টু বাসটা শুনশান হয়ে গেল, অ্যাজ ইফ ডিসপিউট করার কিছু থাকলো না, এবং যার যার মতো করে বসলো এবং আস্তে আস্তে স্টার্ট করলো বাসটা। এটা হলো অনেকটা যে ওই মুড়ির টিনের ভিতরে আমরা একটা ঝাঁকি দিয়ে একটু অ্যাকোমোডেট করি না, ওরকম করে কিছু একটা হইলো এবং আবার বাসটা চলতে শুরু করলো। কাফের হিসাবে উনি বলছেন, আমি নিয়ে আসবো দেখে, আমার যদি মনে থাকে নেক্সট দিন ওই কোটেশনটা নিয়ে আসবো, দেখবেন কি সুন্দর করে উনি বলছেন যে এই এফেক্ট হয়। এই এফেক্ট হয় কেন, মানে বুঝতে ইজি দেখে হয়, কিন্তু এরা তো আর তফসির কার না, ইজিপশিয়ান আম জনতা তো আর তফসির করতে জানে না, বা ফাইনাল মিনিং বা এইটার মিনিং কি, এটার মিনিং কি, এটার গ্রামাটিক্যালি কি, ওটা এগুলো জানে না। কিন্তু তাদের ভিতরে যে এফেক্টটা হয়েছে, যেটুকুই তারা বুঝছে, তা থেকেই তারা কাম হয়ে গেছে, এবং ড্রাইভারও এটা বুঝছে যে ই করা।
যদিও এটা খুব ভালো একটা পারপাসে সে ইউজ করে না এটারে, হয়তো হয়তো তার বাসের সকল অসুবিধারে সে করাইতে আর যত বেশি মানুষ সম্ভব অ্যাকোমোডেট করে নিয়ে যেতে করছে, কিন্তু তথাপি শান্তিতেও আসছে না। ঝগড়া তো বন্ধ হয়েছে, বুঝছেন না, ঝগড়া বন্ধ হয়েছে, শান্তি আসছে ইত্যাদি, এই ইফেক্ট তো হয়েছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে, আমি সাব টপিকগুলো বলে যাচ্ছি, এটা এই চ্যাপ্টারে যেগুলো আসতেছে। আল্লাহ প্রিজার্ভ দ্য কোরআন, আল্লাহ এটাকে সংরক্ষণ করছেন এবং করবেন ইনশাআল্লাহ। দ্য ইউনিভার্সাল মেসেজ অফ দ্য কোরআন, সবার জন্য যে কোরআনটা, এটা আপনাদের একটা বলছি না, নিউজিল্যান্ডের এক মহিলার, মুসলমান কনভার্টেড, উনি বলছেন যে কোরআনের অনুশাসনগুলো কাফের যারা তাদেরও মানা উচিত, শান্তির জন্য মানা উচিত। তারপরে আমি একটা দেই, আমার ব্লগেও লেখা আছে বা আপনাদেরকে দিছি, সার্কুলেট করছি আগে, ফ্যাশনের কথা বাদ দাও, ঢেকে চলাতে আনন্দ, আমি বাংলা নামটা দিছি। ইংলিশটা হচ্ছে, একজন কেন্টে থাকেন একজন স্টেলা হোয়াইট, ওনার নাম, একজন মহিলা, সাদা চামড়া কাফের মহিলা, কাফের বলতে ক্যাথলিক খ্রিস্টান, উনি বোরখা হিজাব নিকাব পরে ইংল্যান্ডের লন্ডনে বা ইংল্যান্ডের রাস্তাঘাটে চলাফেরা করেন। কেন? উনি দেখাইছেন যে কত কত সুবিধা এটাতে আর কি। সারা রাতের মেকআপ, আগের রাতের মেকআপ পরের দিন সকালে 1.5 ঘন্টা ধরে ঘষে ঘষে উঠায় আবার মেকআপ দিয়ে চলা, কোনো ব্যাপারই নাই, বুঝছেন না। তারপরে বলতেছেন যে বাসে টাসে উঠলে মানুষে খুব রেসপেক্ট করে, দূরে থাকে, এখন হয়তো ভয়ে থাকে, আগের হয়তো সমীহে থাকতো। মুসলমান পল্লীতে গেলে সবসময় সালাম পাওয়া যায়, তারপর ডিসকাউন্ট পাওয়া যায় এক্সট্রা। আর বলছেন যে আননেসেসারি অ্যাডভান্স নাই আর কি, অ্যাডভান্সমেন্ট ফ্রম আর কি, অপোজিট সেক্স আর কি, আননেসেসারি শরীরটা মাপতেছে, টাকায় দেখতেছে, বা একটু কথা গায়ে পড়ে বলতেছে, এগুলো ধারে কাছে নেই। উনি অনেক কটা পয়েন্ট দিচ্ছেন ওটা। উনি কিন্তু মুসলিমই না, উনি কিন্তু কাফের। তো ওইটাই আর কি, যে ইউনিভার্সাল মেসেজ, আপনি আপনি মুসলমান হইলেও লাভ, আর মুসলমান যদি নাও হন তথাপিও যদি আপনি মেনে চলতেন অনুষ্ঠানগুলো, আপনার লাভ আছে। সুদ যদি না খাইতো মানুষের লাভ ছিল না, সমাজের সকল সমাজের লাভ ছিল সুদ না খাইলে, এরকম ব্যাপারগুলো আর। আচ্ছা, আর তারপরটা হচ্ছে দ্য কোরআন ইজ আ উইটনেস ওভার প্রিভিয়াসলি রিভিলড বুকস, এইগুলো নিয়ে আলাপ করবেন। এই এই এখনকার যে চ্যাপ্টারটা 22-এ, এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে বলতেছেন আল্লাহস ফেভার্স, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহস ফেভার্স আপন ম্যানকাইন্ড আর অ্যাট ওয়ান্স ভ্যারিড অ্যান্ড নিউমারাস, আল্লাহ অনেক নিয়ামত দিচ্ছেন মানুষকে, বাট অফ অল হিজ ফেভার্স দ্য নোবেল কোরআন ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিচ্ছেন তার ভিতরে কোরআন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মহৎ বা বড়, গ্রেটেস্ট বলতে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইত্যাদি ইত্যাদি সেন্সে বললেন। এরপরে সূরা রহমানের সেই ফেমাস আয়াতটা, এটা অন্য তফসিরকাররাও এটা হাইলাইট করছেন, আমি এটার আগেও পড়ছি এটা, বা এটা খুব চিন্তার একটা ব্যাপার আছে, যে মানুষ সৃষ্টিরও আগের ফেভার বলতেছেন আল্লাহ কোরআন। আল্লাহর রহমান নামটার মাহাত্ম্য বলতে গিয়ে মানুষ সৃষ্টির আগে কিন্তু উনি মেনশন করতেছেন কোরআন নাজিল করা। এখানে আমরা পড়ি একটু। বিফোর মেনশনিং দ্য ফেভার অফ ক্রিয়েটিং হিউম্যান বিংস, আল্লাহ মেনশন করতেছেন দ্য ফেভার অফ দ্য কোরআন, কোরআনের ফেভারটা, কোরআনের নিয়ামতটা। আপনারা জানেন যে আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাই না? তাইলে প্রথমে কি বললেন? কোরআন শিক্ষা দেওয়া। আর রহমান শুরুটা, হ্যাজ টট ইউ দ্য কোরআন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই ফেভারটাকে আগে উল্লেখ করলেন, মোর ইম্পর্টেন্ট বা মোর বলে উল্লেখ করলেন আগে। বাই হিজ মার্সি হি ক্রিয়েটেড ম্যান, হি টট হিম এলোকোয়েন্ট স্পিচ, কথা বলতে শিখাইলেন, বায়ান বা কথা বলারই। আচ্ছা, এরপরে ওয়ান হু কন্টেমপ্লেটস, যারা এই আর্ট টেনে চিন্তা করবে, is sure to notice the great frequency with which, এই আয়াত না, কোরআন নিয়ে যে কন্টেমপ্লেট করবে, কোরআন নিয়ে যে কন্টেমপ্লেট করবে, চিন্তা করবে, frequency with which Allah discusses or points to the greatness and magnificence of the Quran. কত জায়গায় আল্লাহ কোরআনের মাহাত্ম্যকে নিজে বড় করে বলতেছেন, নিজে ইম্পর্টেন্ট দিয়ে বলতেছেন, নিজে বলতেছেন। ফ্রিকোয়েন্সি কতবার বলছেন, এটা হয়তো খেয়াল করবে যারা কোরআন নিয়ে চিন্তা করবে তারা। This is specially the case in the beginning and ending of Makki chapters. Makki সূরা যেগুলো, সেগুলো শুরুতে বা লাস্টে এটা বেশি দেখবেন, যে কোরআনের ম্যাগনিফিসেন্স বা কোরআনের বিরাটত্ব বা চমৎকারিত্ব নিয়ে আল্লাহ করছেন, নিজেই বলতেছেন of the Quran. In pointing to the magnificence of the Quran, Allah gave it many names and attributes. এবং এটা করতে গিয়ে আল্লাহ কোরআনকে
অনেক নাম এবং সিফাত দিয়েছেন। আপনাদেরকে একদিন বলছি উলুমুল কোরআনের ব্যাপারে, এটা 55টা নামে কোরআনকে সম্বোধন করে, 55 নেমস কোরআনের ভিতরে আছে। এটা আরেকটা সাবজেক্ট, উলুমুল কোরআন আরেকটা সাবজেক্ট, আপনার যদি চান আমরা একদিন পড়তে পারি একটু। কোনো কোনো হালাকে আমি আগে পড়ছি উলুমুল কোরআন, ওই যে একটা আমার কাছে একটা বই আছে, বই থেকে জাস্ট কতগুলা হাইলাইট করা জিনিস পড়ছি আগে, যদি দরকার হয় আমরা পড়বো ইনশাল্লাহ আবার। আচ্ছা, আমরা 12:15 শেষ করে দিই নাকি? তাই কটায়? 12:15 বা অ্যারাউন্ড দ্যাট। আজকে আসন্নায় যাবো ইনশাল্লাহ, ওখানে একটু দরকার আছে আমার। আচ্ছা, ওনার সাথে একটু প্রয়োজন আছে আমার, মানে পার্সোনালি। এরপর গেল এটা। তো আপনি কি করে কত দিছেন? আচ্ছা, নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস দিছেন। রিভিল ডেট ইন দ্য বেস্ট অফ টাইমস, এটা জাস্ট একটা ঈদেই বলবেন, পরে এটা আসবে পরে। অ্যান্ড দ্য বেস্ট অফ ল্যাঙ্গুয়েজেস, সবচেয়ে ভালো সময় এটাকে নাজিল করছেন। ভালো সময় অনেক 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 সেন্সে ভালো সময়, সবচেয়ে উপযুক্ত সময়, সবচেয়ে, বুঝছেন এটা? বুঝেন নেই মানে, ধরেন এর 1000 বছর আগে হয়তো এটা বোঝার মতো ক্যাপাবিলিটি মানুষ ছিল না, আর 1000 বছর পরে হইলেও মানে বেস্ট পসিবল টাইম যেটা, যেখানে হলে সবচেয়ে এফেক্টিভ হইতো, সেই সময়টায় দিচ্ছেন। এটাও একটা মিনিং। আর বলছেন কি, এই যে রমাদান মাস এবং ইত্যাদি, এই কথাগুলো আসবে পরে আর কি, যে রমাদান মাস নিজে বা লাইলাতুল কাদের, এই কথাগুলো আসবে পরে। মেড ইট এ উইটনেস ওভার দ্য রেস্ট অফ হিজ রিভিল বুকস, এটাকে বাকি সকল কিতাবের উপরে এটাকে সাক্ষী বলতে কি, আমরা সাক্ষী যখন আরবি ভাষায় এভাবে বলা হয় তখন কি, যেটা দিয়ে অন্যগুলার সঠিক না ভুল এটা বিচার করা হবে। এই আমাদেরকে বলছেন না, অন্য উম্মতের উপর সাক্ষী হবো আমরা, যেটা দিয়ে অন্যরা ভুল না ঠিক এটা বিচার করা হবে। অর্থাৎ যে স্ট্যান্ডার্ড, যে মাপ, যে স্কেল দিয়ে অন্য কিছুকে মাপা হবে, সেই স্কেলটা। আচ্ছা, অ্যান্ড গ্যারান্টেড টু প্রিজার্ভ ইট অ্যান্ড অল অফ দিস ফ্যাক্টস, যেগুলো আমরা আগে বলছি, আমি নিজের ভাষায় বলছি, এখানে সেটা লেখাটা পড়তেছি। অল অফ দিস ফ্যাক্টস উইচ উই উইল ডিসকাস ইন মোর ডিটেলস ইন দিস সেকশন। আমরা একটা মাত্র আমরা পড়ে আজকে শেষ করে দিব। এই যে কটা সাব পয়েন্ট বললাম, একটাই পড়বো আমরা। বেস্ট অফ টাইমস বলছেন, আমার একটু পানি দিবেন নাকি হাসান প্লিজ? বেস্ট অফ টাইমস বলতে কি বোঝাইছে? এখানে সূরা বাকারার 185 নম্বর আয়াত কোট করতেছেন। শাহরুর রামাদানা, আমরা জানি এই সবসময় রমাদান মাসে এই আয়াতগুলা কারি সাহেবরা পড়েন। দ্য মান্থ অফ রামাদান ইন হুইচ ওয়াজ রিভিলড দ্য কোরআন, এ গাইডেন্স ফর ম্যানকাইন্ড। রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে, হ্যাঁ, যেটা হলো সমস্ত মানব জাতির জন্য হুদা বা হুদাল্লিন নাস। এই আয়াতে কি নাকি অন্য আয়াতেই? দাঁড়ান আমি দেখি, আমার মুখস্থ নয়। হ্যাঁ, হুদাল্লিন নাস এখানেই, এই আয়াতেই। অ্যান্ড ক্লিয়ার প্রুফস ফর দ্য গাইডেন্স, এবং হেদায়তের জন্য পরিষ্কার প্রমাণ বা পরিষ্কার রাস্তা। অ্যান্ড দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং, মানে যেটা দিয়ে ভুল এবং শুদ্ধ, এটা আমরা জানি কোরআনের ল্যাঙ্গুয়েজ, এটা ফুরকান হচ্ছে রাইট এবং রং, ঠিক এবং ভুল, বা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বা করা, মানে নিরূপণকারী বলতে পারি আমরা, যেটা ডিসাইড করবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। তো এই কথা বলার পরে বলতেছেন, টু বি শিওর রামাদান ইজ দ্য বেস্ট অফ অ্যান্ড মোস্ট ব্লেসেড অফ মান্থস, বাট হোয়াট ইজ মোর, দ্য কোরআন ওয়াজ রিভিলড অন দ্য মোস্ট ব্লেসেড অফ রামাদানস নাইটস। রামাদান হচ্ছে সবচেয়ে মাস, সবচেয়ে বরকতময় মাস এবং সময়, বা সবকটা মাসের ভিতরে সবচেয়ে বরকতময় বা সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কিন্তু আরও যেটা বলতেছেন যে সবচেয়ে বরকতপূর্ণ রাত্রে এটা নাজিল করা হয়েছে, যেটা 1000 মাসের সমান, বা খায়রুম মিনাল 1000 মাসের চেয়ে 1000 মাসের চেয়ে শ্রেয়। খায়ের মানে আরো বেশি শ্রেষ্ঠ বা আরো বেশি শ্রেয়। খায়রুম মানে বেটার, আর মিন মানে থেকে, 1000 মাস থেকেও বেশি। আচ্ছা, এখানে বলতেছেন যে ওই সূরা, এরপরে সূরা 44 নম্বর সূরা হচ্ছে দুখান, 3-4 নম্বর আয়াতকে করতেছেন। এই আয়াতটা নিয়ে অনেক কনফিউশন ছড়ায় বিদাতিরা বা আমাদের দেশের শবে বরাত উদযাপনকারীরা। এই আয়াতটাকে মানে একদম অন্ধ না হইলে এটা মিস করার কোনো চান্স নাই, কিন্তু তারা চোখ থাকিতে অন্ধই হয়, এটাকে জোর করে তারা শবে বরাত বানাইতে চায় আর কি। অথচ একদম স্পষ্ট কথা বলা হচ্ছে, উই সেন্ট ইট দিস কোরআন
down on a blessed night. লাইলাতান মুবারাকাতান, বা এখানে ফি যেহেতু আগে আছে লাইলাতিন মুবারাকাতিন। ইট বলে কোরআন কথাটা বলেন নাই, কিন্তু ইট বলছেন। এটাকে চোখ থাকিতে অন্ধ আর কি, তারপরে বলবে যে এটা ওই রাত না, এটা হচ্ছে শবে বরাতের রাত আর কি। মানে আমি বুঝি না। আমার এক বোনের জামাই মারা গেছে, আল্লাহ তাকে, মানে কাজিনের হাজব্যান্ড, আমার ছেলের বিয়ার দিন উনি আমার সাথে তুমুল ঝগড়া লাগাই দিল এটা নিয়ে। শবে বরাতে কোনো দলিল নেই বলাতে বললো যে এই যে আছে সূরা দোকানের এই আয়াতে আছে, আল্লাহ বলছেন যে এই এই রাত হচ্ছে। অনেক বছর আগের কথা, বাট উনি খুব সিরিয়াসলি বলছেন এটা। আচ্ছা, এইখানে ব্র্যাকেটে ওনারা এটাকে ই করছেন, মানে ব্লেসেড নাইট বলতে কি, এটা ব্র্যাকেটে নাইট অফ কাদার, মানে সবে কদরের যে রাত, সূরা 97 ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। তারপরে বলতেছেন ইন দ্য মান্থ অফ রমাদান, দ্য 9th month অফ ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার 9 নম্বর মাস সেটার ওই ভেরিলি উই আর এভার ওয়ার্নিং, নিশ্চিতই আমরা মানে করতেছি, সাবধান করে দিচ্ছি বা ওয়ার্ন করতেছি মানুষকে। ম্যানকাইন্ড দ্যাট আওয়ার, ব্র্যাকেটে দিচ্ছেন, আওয়ার টর্মেন্ট উইল রিচ দোজ হু ডিসবিলিভ ইন আওয়ার ওয়াননেস অ্যান্ড লর্ডশিপ অ্যান্ড ইন আওয়ার ওয়াননেস অফ ওয়ারশিপ, মানে যারা তৌহিদ অস্বীকার করে তাদের প্রতি ওয়ার্নিং, এটা ব্র্যাকেটে দিলেন। এগুলো এটা ওনারা সবসময় করেন, মানে এই সৌদি বইগুলোতে সবসময় মানে কি ব্যাপার সেটা বলতে গিয়ে তৌহিদের কথা নিয়ে আসবেন, এবং সেটাই ঠিক। দেয়ারিন is decreed every matter of ordinance, মানে ই ঠিক করা হয়, এই রাতে ঠিক করে দেওয়া হয়। এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরিন হাকিম, এখানের ল্যাঙ্গুয়েজটা মানে সব ব্যাপার ঠিক করে দেওয়া হয়। এইটাকেই নিয়ে জোর করে শবে বরাত বানানোর চেষ্টা করা হয়, এবং এটার উপর ভলিউমস আফটার ভলিউমস লেখা আছে। যাই হোক, আমরা ওখানে গেলাম না। এরপরে উনি এই লেখক সূরা কদরের আয়াতগুলা কোট করছেন, আমরা সবাই জানি এটা, ইন্না আনজালনা, সেই ইগুলা আমরা এটা পড়লাম না, না পড়ে আমরা এসে চলে যাচ্ছি। সো দ্য নাইট অফ আল কাদার ইজ স্পেশাল নট বিকজ অফ ইটস টাইমিং বাট বিকজ অফ হোয়াট হ্যাপেন ডিউরিং ইট। লাইলাতুল কদর স্পেশাল, সকল রাতই রাত, সকল দিনই দিন, কিন্তু এটাতে কিছু ঘটনা আছে যার জন্য এটা স্পেশাল। আচ্ছা, দ্য নোবেল কোরআন ওয়াজ রিভিলড, সেই ঘটনাটা কি? সেই একে অপরকে মাহাত্ম্য দিয়েছেন, মানে এমনি তো লাইলাতুল কদর আল্লাহ বলতেছেন যে একটা আলাদাভাবে বলতেছেন যে এটা একটা বিশেষ রাত, তাই না, হাজার হাজার এসেছে, বাট এই বিশেষত্বের একটা মানে এটাকে বিশেষ হওয়ার একটা রিজন হচ্ছে এই রাতে কোরআন নাজিল হয়েছিল। এই তারপর বলতেছেন ইটস বিকজ অফ দ্য ইভেন্টস দ্যাট অকার ডিউরিং ইট, এই রাত্রে কি ঘটছিল সেটার জন্য। এখানে আমরা ছোট্ট একটা বাইরের একটা গল্প বলে আমরা শেষ করে দিব আজকের। বিকজ অফ দ্য ইভেন্টস দ্যাট অকার ডিউরিং ইট, ওয়ান অফ দেম বিং দ্য রিভলিউশন অফ দ্য নোবেল কোরআন, একটা হচ্ছে কোরআনের এইটা, আরও ইভেন্টস আছে তার, মানে যেটা আমরা জানি বা জানি না। আচ্ছা, এখানে আমরা আজকের এই আয়োজনটা শেষ করে দিব। আপনাদের ইন্টারেস্টিং একটা গল্প বলে শেষ করতেছি। আমার কাছে একটা বই আছে, এটা ওই হয়তো 20 বছর আগে কেনা। এটা একজন প্যালেস্টিনিয়ান মুসলিম, উনি আমেরিকায় থাকেন, কিন্তু ওনার পড়াশোনা হচ্ছে অ্যাস্ট্রোনমি, নট অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি। তো উনি বলতেছেন যে আরবরা, কাফেররা, মুশরিকরা, তারা লাতমানা তুজ্জাকে 3টা হেভেনলি বডিজের সাথে সম্পৃক্ত করত, লাতমানা তুজ্জা যেগুলো তারা পূজা করত, এবং সেই হেভেনলি বডিজগুলা এবং আর্থ একটা লাইনে ছিল ওই রাত্রে। উনি একদম সাল গণনা করে পিছনে গিয়া রাত গণনা করে এটা বাইর করছেন আর কি। এটার আরেকটা মিনিং হচ্ছে, উনি বলতে যাচ্ছেন যে আল্লাহ বোঝাইছেন যে তোমরা যাদেরকে পূজা করো তাদের কোনো শক্তি নাই, তাদেরকে আমি একটা অ্যাক্সিসে নিয়ে আসছি এই রাতের উপরে। এই জন্য কাদেরের একটা মিনিং কিন্তু পাওয়ার, কাদেরের একটা মিনিং পাওয়ার। খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন উনি। আমি বলতেছি না যে ওটা আমাদের নিতে হবে, বাট একটা জিনিস জানলে ভাল লাগে না, মানে উনি এটা পেছনে গিয়ে গবেষণা করে বাইর করছেন যে ওইটা এক এক্সিসে ছিল। অনেক সময় থাকে না আমাদের পৃথিবী, চাঁদ এবং সূর্য, এই 3টা এক এক্সিসে থাকলে কি হয়,
সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই ধরনের ঘটনা ঘটে, ওই দিন 5টা হেভেনলি বডিজ এক অ্যাক্সিসে ছিল, এটা উনি বাইর করছেন আর কি। এবং যেগুলাকে আরবরা পূজা করতো সেগুলো, মানে ব্যাপারটা এরকম যে কানে ধরে সব কটাকে আল্লাহ লাইনে নিয়ে আসছেন আর কি, এই সেন্সটা উনি বলতে চাইছেন আর কি। আমি যেটা এডিশনালি দিলাম আপনাদের, ইনশাল্লাহ নেক্সট দিন আমি চেষ্টা করবো 2টা বই নিয়ে আসতে। একটা হচ্ছে যেখানে ওই ইজিপশিয়ান ঘটনাটা আছে, এটা পড়ে শোনাবো আপনাদের, বাসের ঘটনা। আর একটা হচ্ছে এই 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 হেভেনলি বডিজগুলোর কথা যেখানে আছে। আজকে তাহলে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম হয়তো একটু ওই যেভাবে উনি ওই দিন স্বীকারোক্তি করছেন যে একটু স্লো, হয়তো একটু স্লো জিনিসগুলা, উত্তেজনা কম। আচ্ছা, উত্তেজনা কম, কিন্তু মানে ফাস্ট হওয়াটা কিসের লক্ষণ বলেন তো? শয়তানের লক্ষণ। হেস্ট যেটাকে আমরা বলি, তাড়াহুড়া করা। শয়তান একটু সময় নিলে হয়তো এই ভুলটা নাও করতে পারতো। আল্লাহ চাইছেন, করছে, ঠিক আছে, আমার কোনো কথা নেই, কিন্তু খুব তাড়াহুড়া করছে না একটা করতে, জাজমেন্টটা দিতে খুব তাড়াহুড়া করছে। এই জন্য যে কোনো তাড়াহুড়ার কাজকে শয়তানের কাজ ধরা হয় ইসলামে। সকল কাজ ধীরে সুস্থে করতে বলা হয়। এই যেমন ডিভোর্স মানুষে দেয় না, মানে রাগের মাথায় ভাত পায় নাই, চালাকার 2টা বাড়ি মায়েরা বোরে 3 তালাক দিয়ে দিছে, তারপরে আবার কাঁদতেছে, নিজেই কাঁদতেছে, নিজে ওটা জায়েজ করার চেষ্টা করতেছে, নিজে আবার হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমি তো আসলে তখন সেলফেই ছিলাম না, অন্ধ হয়ে গেছিলাম রাগে, কি যে কইছি, আমি তো কইতেও পারলাম না কি কইছি। তো এগুলা শয়তানের কাজ, যে কোনো হেস্ট। তা আমরা একটু স্লোই যাব, বাট অত স্লো না যাতে পুলকের ঘুম আসে বা আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।